ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। পাঠ আবর্ত আয়োজনে গাজ্জালিয়া জামান রাজিয়া দাওরা আহমদ সৈয়দ কাজিমি রহমতুল্লাহ তাআলার ইলমিল হাদিস এবং কাদিয়ানত নির্মূলে তার যে অসামান্য অবদান, এই শীর্ষক আলোচনা সেমিনারে আগত সকলকে পাঠ আবর্তের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এই পর্যায়ে কাদিয়ানিয়াত নির্মূলে এবং ইলমুল হাদিস চর্চায় গাজ্জালিয়া জামাত আহমদ সৈয়দ কাজিমি রহমতুল্লাহ তাআলার অবদান শীর্ষক আলোকপাত করার জন্য বিনীত আহ্বান করছি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ হামেদ রাজা নয়মি মাদ্দাজিলহুল আলীকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। আম্মা বা'দ। পাঠাবর্ত আয়োজনে উপমহাদেশের অন্যতম ইসলামী দার্শনিক হুজুর গজ্জালি জামা রাজি দাওরা ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আহমদ কাজিমি রহমতুল্লাহ আলাইহির বহুমুখী যে অবদান, সেই অবদানের মধ্য থেকে বিশেষ করে ইসলামী আকীদার মধ্যে এবং ইসলামী চিন্তা দর্শনে একটি বিতর্কিত ফেরকা কাদিয়ানী ফেরকার বিষয়ে আলোকপাত করার জন্য আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই জন্য আমি পাঠ আবর্তর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় বিশিষ্ট আলিমদ্বীন হযরত আল্লামা মাওলানা করিমউদ্দিন নুরী সাহেব, আরও উপস্থিত আছেন জনাব সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন ভাই, আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সময় যেহেতু স্বল্প বা সংক্ষিপ্ত, তো আমি মূল আলোচনায় যাই। পাক ভারত উপমহাদেশে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মধ্যে যারা যে ত্যাগী উলামায়ে কেরাম, যাদের অবস্থান থেকে লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এবং বিভিন্ন সেমিনারের মাধ্যমে সর্বোপরি বিভিন্ন ক্ষেত্রে যারা বহুমুখী অবদান রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতকে যারা মজবুত করেছেন, তোর মধ্যে প্রথম সারির যাদের নাম আমাদের মুখে আসে, তিনি হলেন আলা হযরত সাইয়্যিদনা ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা বর্তমান সময়ে কম বেশি জানি, এবং ইমামে আলা হযরতের পরে ইমামে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির ভাবাদর্শে উজ্জীবিত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আরেকজন ইসলামী ব্যক্তিত্বকে আমরা কম বেশি সবাই চিনি, এবং তিনি হলেন হাকিমুল উম্মাহ মুফতি আহমদিয়া রহমান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার অসংখ্য লিখনী অনুবাদ ইতিমধ্যে আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়ে আমাদের কাছে এসছে এবং সুদী মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। কিন্তু এটা হচ্ছে, আমি দুঃখজনক বলতেও পারি, এটা আমাদেরই ব্যর্থতা যে যেখানে দেওবন্দি ওয়াহাবি মতাদর্শে লালিত যারা আছেন আমাদের দেশে, কওমি অঙ্গনকে যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী, তারা কিন্তু তাদের আকাবেরকে তারা সমাজে এমনভাবে প্রেজেন্ট করেছেন, সেভাবে আমরা আমাদের আকাবেরকে তুলনামূলকভাবে প্রেজেন্ট করতে পারিনি। তোর মধ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম, মুফতি আহমদিয়া নঈমী রহমতুল্লাহ সমসাময়িক যিনি ছিলেন, আজকে যার বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, তিনি হলেন হুজুর গজ্জালি জামা রাজিয়া দাওরা আল্লামা সৈয়দ আহমদ সৈয়দ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার অবদান যদি আমরা বিশ্লেষণ করি, পাকিস্তানে যার উপর গবেষণা হয়েছে, যার উপর পিএইচডি হয়েছে, এবং বাংলাদেশেও গবেষণা হচ্ছে, আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে ইমামে আলা হযরত ফাজলে বেরেলভী রহমতুল্লাহ
যে আমাদের আসলাফদের আমাদের পূর্ববর্তী আকাবিরিনদের যে আকিদা দর্শন, সে আকিদা দর্শনকে আমি অনেকবার বলেছিলাম এটা, যে ইমাম আহমদুর রাজা রহমতুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক যে আকিদা বা বিশ্বাস যেগুলো বিভিন্ন কিতাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, ইমাম আলা হযরত রহমতুল্লাহ তিনি একাই সেই বিক্ষিপ্ত আকিদাগুলোকে আমাদেরকে পেশ করেছেন তার বিভিন্ন লেখনীর মাধ্যমে, বিভিন্ন গবেষণার মাধ্যমে। সেই আলা হযরত ফাজলে বিরালী রহমতুল্লাহের ভাবাদর্শে উজ্জীবিত একজন হাদিসের বিশেষজ্ঞ এবং হাদিস এলমে ফিকহ এলমে তাফসীর সহ বলতে পারি বহুমুখী প্রতিভার অধিকারী হচ্ছেন হুজুর গাজ্জালী জামা আল্লামা সৈয়দ আহমদ সৈয়দ কাজিমী রহমতুল্লাহ আলাইহি। তিনি আমরা অখণ্ড ভারতে যখন পাকিস্তান যখন অখণ্ড ভারতের অংশ ছিল, অখণ্ড ভারতে তিনি ভারতের মুরাদাবাদ উপকণ্ঠস্থ আমরোহা নামক শহরে 4 রবিউল সানি 1331 হিজরি মোতাবেক 13ই মার্চ 1913 সনে জন্মগ্রহণ করেন। তো 1913 সনে জন্মগ্রহণ করেন, তারপরে আমরা বলতে পারি যে তিনি হাকিমুল উম্মত মুফতি আহমদিয়া নবী রহমতুল্লাহের চেয়ে বয়সের তুলনামূলক হয়তো 7 কি 8 বছর ছোট ছিলেন। কারণ মুফতি আহমদিয়া নবী রহমতুল্লাহের জন্মসন সম্পর্কে আমরা যতটুকু পেয়েছি 1906 সালে ওনার জন্ম, তো সমসাময়িক ছিলেন এবং 6-7 বছর ছোট হলেও জ্ঞানের গণ্ডির ক্ষেত্রে আমরা দুজনকে মানে একজন মানে মূল্যায়ন করতে গেলে একটি গোলাপ ফুল হলে আরেকটি রজনীগন্ধার আমরা এভাবে তুলনা করতে পারি, মানে এক এক ফুলের এক এক সুগন্ধ যা আমরা বলে থাকি। গাজ্জালী জামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ আলাইহি তিনি তার উপনাম এখানে আমরা গবেষণায় পেয়েছি, তার নাম হচ্ছে আবুন নাজম, এবং তাকে ভারতের কাছাবাচা দরবার শরীফের, যাকে কাছাবাচা দরবার শরীফে আলা হযরত বলেও উল্লেখ করা হয়, আল্লামা আলী হোসেন কাছবাজাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি ইসলামী সম্মেলনে সহস্রাধিক হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে ইমাম হুজুর গাজ্জালী জামা রহমতুল্লাহের বক্তব্য শুনে কোরআন হাদিসের আলোকে উনি যে বাগ্মী প্রবল বক্তা ছিলেন, সেই কোরআন হাদিসের আলোকে তিনি যখন ইসলামী দর্শনকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন যে আল্লামা আলী হোসেন কাছবাজাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি সবার সামনে আল্লামা সৈয়দ আহমদ কাজভীকে বলেন, আজ থেকে আমি তাকে গাজ্জালী জামা উপাধি দিলাম। সেদিন থেকেই তিনি গাজ্জালী জামা নামে খুব প্রসিদ্ধি লাভ করেছেন। মুহাদ্দিস আজম পাকিস্তান আল্লামা সৈয়দ সরদার আহমদ খান লাইলপুরি রহমতুল্লাহ আলাইহি তাকে সবসময় গাজ্জালী জামা বলেই সম্বোধন করতেন। তিনি বংশ পরম্পরায় ছিলেন হুজুর করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 44তম বংশধর। হযরত সাইয়েদনা ইমাম সাইয়েদনা মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির বংশধর হওয়ার সুবাদে তার নামে শেষে কাজিমি শব্দটি উল্লেখ করা হয়, এবং তার সাজারার মধ্যে আমরা দেখলাম যে তিনি তার বংশীয় সাজারার মধ্যে ইমাম মুসা কাজিমের সাথে তিনি প্রায় 39তম বংশধারায় তিনি মিলে যান। তরিকত চর্চায় এবং তার শিক্ষা জীবনের আলোচনা করতে গেলে বিশাল একটি জগৎ, তারপরও সংক্ষিপ্তভাবে আমি পেশ করছি যে আল্লামা সৈয়দ আহমদ কাজভী রহমতুল্লাহ আলাইহি তার যে প্রাথমিক শিক্ষা আমরা যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ি, আপনার প্রাইমারি থেকে শুরু করে ইবতেদায়ী বা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পড়ি, কিন্তু হুজুর গাজ্জালী জামা রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শন দেখলে আমরা অবাক হয়ে যাই যে তিনি তার শৈশবকালীন অবস্থা থেকে তার 3 জন শিক্ষাগুরু ছিলেন। 3 জন, আমি 3 জন বলতে একজন হচ্ছে তার রুহানি উস্তাদ ছিলেন এবং তিনি হচ্ছে তার পিতা আল্লামা সৈয়দ মুখতার আহমদ কাজিমী রহমতুল্লাহ তাআলা আলাইহি। কারণ হুজুর গাজ্জালী জামা রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ কাজিমী যখন ওনার বয়স যখন 6 বছর তখন ওনার আব্বা ইন্তেকাল করেন। তো 6 বছরের বাচ্চা যতটুকু স্বাভাবিক আমরা অনেক কিছু আমাদের মনে থাকে, তো তিনি তার সাধারণ কোনো বাচ্চা ছিলেন না, আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ ছিলেন। যিনি জন্ম থেকে মূলত আল্লাহর ওলি হয়ে দিনে এসেছিলেন। তাকে দেখে তার বাবা আল্লামা সৈয়দ মুখতার আহমদ কাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন বললেন, এবং হুজুর গাজ্জালী জামা নিজে বর্ণনা দিয়েছেন, আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবার পাশে বসাছিলাম, তিনি নিজের পাগড়ি খুলে আমার মাথায় পরিয়ে দিলেন, অতঃপর মাথায় থাকা পাগড়ির উপর কয়েকবার স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বললেন, আমার এই সন্তান অনেক বড় আলেম হবে, অনেক বড় আলেম হবে। আল্লামা সৈয়দ মুখতার আহমদ কাজিমী রহমতুল্লাহ আলাইহি হুজুর গাজ্জালী জামাকে এইভাবে রুহানিভাবে ওনাকে ফয়েজ বরকত দিয়ে আগাম সুসংবাদ দিলেন যে তিনি অনেক বড় আলেম হবেন।
এরপর আমরা দেখি তার শুধুমাত্র দুইজন যে শিক্ষাগুরু, আমার জানা মতে কোনো ইসলামী চিন্তাবিদদের ব্যাপারে যত গবেষণা করেছি আমার জানা মতে এই ধরনের বিষয়টা বিরল। তার শিক্ষাগুরু হচ্ছেন আল্লামা গাজ্জালী জামানের পুরো আপাদমস্তক শিক্ষাগুরু হচ্ছেন ওনার আপন মা হজরতে সৈয়দা ওয়াহিদাতুন্নেসা রহমতুল্লাহ তাআলা আলাইহা। মায়ের কাছে তিনি শিক্ষা অর্জন করেছেন এবং ওনার আপন বড় ভাই আল্লামা সৈয়দ মুহাদ্দিসে আমরুহা, যাকে সবাই চিনে জানে, যাকে আমরুহার মুহাদ্দিস বলা হয়, আল্লামা সৈয়দ খলিল আহমদ কাজিমি রহমতুল্লাহ আলাইহ। ওনার বড় ভাইয়ের তত্ত্বাবধানে আল্লামা সৈয়দ আহমদ কাজিমি রহমতুল্লাহ আলাইহ তার শিক্ষা জীবন সমাপ্ত করেন এবং ওনার মা আল্লামা বলবো ওয়াহিদাতুন্নেসা রহমতুল্লাহ তাআলা আলাইহা, তার কাছে আল্লামা গাজ্জালী জামা রহমতুল্লাহ আলাইহ হেদায়া আখেরাইন পড়েছেন। মায়ের কাছে হেদায়া আখেরাইন, আপনারা যারা ওলামায়ে কেরাম আপনারা জানেন যে হেদায়া আখেরাইন সবচেয়ে কঠিন একটি অংশ বা কঠিন কিতাব। হেদায়ের মধ্যে যে প্রথম অংশের চেয়ে আখেরাইন শেষের যে অংশটা এটা খুব কঠিন। সেই হেদায়া আখেরাইন পড়েছেন আল্লামা সৈয়দ আহমদ কাজী নিজের মায়ের কাছে। তাহলে বুঝেন ওনার কতটা পাণ্ডিত্য ছিল, এলমে ফিকহের মধ্যে, এলমে হাদিসের মধ্যে ওনার কত গভীর জ্ঞান ছিল ওনার মায়ের কাছে। এবং ওনার মা তাকে যেভাবে লালন পালন করেছেন, আজকে আমাদের সমাজে সেভাবে আমাদের সন্তানরা লালন পালন হয় না বলে আমাদের সন্তানরা যদি প্রশ্ন করা হয়, এখনও যদি জরিপ চালানো হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের শেষ নবীর নাম কি অনেকে বলতেও পারে না, আমাদের প্রথম নবী কি সেটাও বলতে পারে না। আমরা এমন অনেক ঘটনা দেখেছি বিভিন্ন আপনার মিডিয়াতে যে নবীদের নামও ঠিকমতো বলতে জানে না। আর ওনার মা হযরতে সৈয়দা ওয়াহিদাতুন্নেসা রহমতুল্লাহ তাআলা আলাইহা হযরত গাজ্জালী জামাকে ঘুমানোর আগে, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে শোনাতেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দর্শনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি গল্পের ছলে এবং কোরআন হাদিসের আলোকে, তাও আল্লামা গাজ্জালী জামা বলছেন আমার মা যখনই আল্লাহ রাসূলের কোনো জীবনী বর্ণনা করতেন আমাকে হাদিস পড়ে শোনাতেন। হাদিস দিয়ে, কোরআন দিয়ে আল্লাহর হাবিবের জীবনী যখন শোনাতেন, এই জীবনী শুনতে শুনতেই তিনি ঘুমিয়ে পড়তেন। তাহলে যার শুরু শিক্ষা মায়ের হাতে, যার দিনের মধ্যে যার চর্চা এলমে হাদিস, এলমে কোরআনের মধ্যে, রাতের শোবাতে শুতে যাওয়ার আগেও সেখানে হাদিস চর্চা মায়ের মুখে, তাহলে এই ধরনের ব্যক্তি গাজ্জালী জামা হবে না তো আর কে হবে? তো আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ এভাবে তিনি মায়ের এবং বড় ভাইয়ের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে থাকেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা বলতে আমরা যা বুঝি যে উচ্চশিক্ষার জন্য তিনি ওনার জ্যেষ্ঠ ভ্রাতা আল্লামা সৈয়দ খলিল আহমদ কাজী রহমতুল্লাহ, যিনি মাদ্রাসায়ে বাহরুল উলুমে শেখুল হাদিস ছিলেন এবং মাদ্রাসায়ে বাহরুল উলুমে যিনি হাদিসের দরস দিতেন, তার সান্নিধ্যে থেকে প্রায় 16 বছর বয়সে ওনার শিক্ষা জীবন সমাপ্ত করেন। 16 বছর বয়সে তিনি এলমে হাদিস, এলমে ফিকহের উপর বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেন এবং ওনার গবেষণার মধ্যে ডক্টর আল্লামা আশরাফ আলী সাহেব তিনি লিখেছেন যে তিনি এই 16 বছর বয়সের পর্যন্ত তার বড় ভাইয়ের সান্নিধ্যে তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্র, এলমে হায়াত, তাসাউফ, মান্তিক, ইলমুল কালাম, আখলাকিয়াত, ইলমুত তাফসীর, ইলমুল ফিকহ, হাদিস এবং বিভিন্ন শাস্ত্রের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করেন। এবং 16 বছর বয়সে তাকে দস্তারে ফজিলত দেওয়া হয় এবং এই দস্তারে ফজিলত সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দস্তারে ফজিলতের অনুষ্ঠানে আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজুর সদরুল ফাজিল ফখরুল আমাসিল সৈয়দি ওয়াসনদি সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি। সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ সহ আরও অসংখ্য উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে মুহাদ্দিসে আজম মাওলানা নিসার আহমদ কানপুরি রহমতুল্লাহ উপস্থিত ছিলেন এবং সবার সামনে আওলাদ রসুল হজরত সৈয়দ আলী হুসেন শাহ আশরাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন সর্বশেষ সনদ হিসেবে। এটা হচ্ছে বুজুর্গান দিদের যে দস্তুর বা যে নিয়ম, যে শিক্ষা সমাপ্ত হওয়ার পর তারা পাগড়ি পরিয়ে দিতেন। এটাই ছিল বড় একটি সনদ। তো আল্লামা শাহ সৈয়দ আলী হুসেন আশরাফি রহমতুল্লাহের এই দস্তার ফজিলত অনুষ্ঠানে হুজুর সদরুল আওয়াজ রহমতুল্লাহ ছিলেন, তারাও দোয়া করেছেন এবং
ওনার এই শিক্ষা সমাপ্তির আগেই ওনার বয়স যখন 13 বছর, আমাদের ছাত্ররা যেভাবে ছাত্রজীবন মানে লেখালেখি শুরু করে বা অনেকে লেখালেখির সাথে সংশ্লিষ্ট, তিনি 13 বছর বয়সে এমন একটি বিষয়ে কলম ধরেছিলেন, এমন একটি বিষয় লিখেছিলেন যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার উপর যখন দেওবন্দি ওয়াহাবিরা একটি মাসালায় যে এমকানে কিজব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন, মিথ্যা বলেন না কিন্তু মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন, এই এমকানে কিজবের উপর হুজুর আল্লামা শাহ সিদ আহমদ কাজী রহমাতুল্লাহ মাত্র 13 বছর বয়সে তিনি একটি কিতাব লিখলেন যার নাম তাসবিহুর রহমান আনিল কিজবে ওয়ান নুকসান। তিনি এই কিতাবটি লেখার পর বর্তমান কেউ যদি পড়ে ওনার শিক্ষা জীবন সমাপনতে যা লিখেছেন এবং 13 বছর বয়সের এই বইটি লেখার সাথে যদি কেউ কম্পেয়ার করে বুঝতে পারবেন না এটা ছোট্ট একটা কাঁচা বা কচি হাতের লেখা। তো লেখার মধ্যে এতটাই পাণ্ডিত্য তিনি দেখিয়েছেন, যেমন উর্দু সাহিত্যের রং দেখা যায়, যেমন কোরআন হাদিসের ঝলক দেখা যায়, একেবারে নিখুঁতভাবে এমকানে কিজবকে তিনি এমনভাবে বাতিল আকীদাকে দুলিশাত করেছেন যে বিজ্ঞ ওলামায়ে কেরামরাও হতবাক হয়ে গিয়েছিলেন। এমনকি সেই কিতাবের কিছু কিছু বিষয় অনেকের কাছে ওই সময়ের 13 বছর বয়সের একটা ছেলের লেখার অনেকের কাছে কঠিন মনে হচ্ছিল, যার কারণে ওনারই একজন শিষ্য ছাত্র পরবর্তীতে মুফতি আল্লামা গোলাম সরওয়ার কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই ছোট্ট কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যার নাম তানজিহুল গফফার আন তাকযীবিল আশরার। তাহলে এই কিতাবটি 13 বছর বয়সে লেখার কিতাবটি যেখানে ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজন হয়েছে তাহলে বুঝতে পারেন তিনি সেই কিতাবে কেমন পাণ্ডিত্য দেখিয়েছিলেন। তাহলে 13 বছর বয়স থেকে ওনার লেখালেখি শুরু হয়, এতটুকু আমরা বুঝতে পারি। এরপর হুজুর গজ্জালী জামা রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে ওনার লেখালেখির জীবনে আমরা যতটুকু পেয়েছি, ওনার লেখনীর মধ্যে ছোট বড় সম্পূর্ণ গ্রন্থ মিলিয়ে প্রায় 54টি তথ্য আমরা পেয়েছি, 54টি গ্রন্থের নাম আমরা পেয়েছি, 54টি গ্রন্থ। তোর মধ্যে সবচেয়ে যে বৃহৎ যে ওনার বড় অবদান সেটা হচ্ছে কানজুল ইমান আলা হযরত ইমাম আহমদ জাহা ফাজারে বেরলভী রহমতুল্লাহর যে অনুবাদ কর্ম, সেই অনুবাদকে তিনি যেহেতু আলা হযরত রহমতুল্লাহর সময়ের যে উর্দু ভাষা সেটা ওই সময়ে ওনাদের সময়ে ওনার মনে হয়েছে যে কিছু কিছু শব্দ হয়তো পরিবর্তন আনা দরকার সময়ের প্রেক্ষাপটে। তিনি ইমাম আলা হযরতের ভাবকে ঠিক রেখে কিছু শব্দ পরিবর্তন করে তিনি একটি নতুন অনুবাদ কর্ম কোরআনে পাকের অনুবাদ কর্ম সারা বিশ্বের সুন্নি মুসলমানদের উপহার দিয়েছেন যার নাম আল বায়ান ফি তারজুমাতিল কোরআন। এই আল বায়ান এটা পুরোটাই আলা হযরতের কানজুল ইমানের ভাব দ্বারা লিখিত, শুধু কয়েকটি শব্দের আধুনিক শব্দের তিনি প্রয়োগ করেছেন মাত্র, এবং এই জন্য তিনি বলেছেন এটা আমার এই বায়ানটা শুধু আমার একক অনুবাদ কর্ম যদি বলা হয় তাহলে ভুল হবে, বরং এটা আল্লাহর ভাবধারায় আমি এই অনুবাদটি সাজিয়েছি। এরপর তিনি কোরআনে পাকের তফসিল লিখেছেন, আত-তিবিয়ান ফি তাফসিল কোরআন, সূরা বাকারার প্রথম খণ্ড তিনি সম্পূর্ণ করেছেন। এরপর তিনি এভাবে আরও অনেক বই লিখতে লিখতে 54টি বইয়ের সংখ্যা আমরা পাই। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্ত ভাষায় বলছি, তো বুঝতে পারছেন যার পর 4 বছর 5 বছর গবেষণা করতে হয়, যার পর আমি এই 5-10 মিনিট আর কী বা বলতে পারি, যার পর গবেষণা হয়েছে 4 থেকে 5 বছর। আমি যে এমপিল সম্পন্ন করেছি প্রায় আনুমানিক 4 বছর লেগেছে আমার। কারণ আপনি তো জানেন যে বর্তমান অর্থাৎ একটা ব্যক্তির জীবনী, তার জীবন দর্শন, তার লেখনীর উপর, কারণ যেহেতু তিনি আমাদের দেশের না, তিনি হচ্ছে পাকিস্তানের বর্তমানে, তো সেই সুবাদে তথ্যগুলো কালেকশন করতে আমার একটু সময় লেগেছে। তো যাই হোক, এবং ওনার এই 54টি গ্রন্থ পরবর্তীতে মাকারাতে কাজিমি শিরোনামে 3টি খণ্ডে বের হয়। তো আমাদের কয়েকটি রেসালা সেখানে নাই, প্রায় রেসালা ওনার লিখিত রেসালাগুলো 3টি খণ্ডে মাকারাতে কাজিমিতে পাওয়া যায়। যেটা বক্তব্য শুরুতে বলেছিলাম, আমাদের দুঃখ হচ্ছে এই জায়গায় যে আমরা যেভাবে জাল হক বা আমাদের অন্য আকাবিরদের কিতাবগুলো আমরা যেভাবে পাই, এই মাকারাতে কাজিমি বর্তমান সময়ে আমাদের, বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যারা হাদিস চর্চা করেন বা ফিকহ চর্চা করেন, এবং বিশেষ করে যারা দর্শন চর্চা করে, ইসলামী দর্শন যারা পড়েন বা শেখার চেষ্টা করছেন, এটা আমার বক্তব্য নয়, শেরে মিলাত আব্বাহুল কাবলা মুফতি ওবায়দুল নবী রহমতুল্লাহ এটা ওনার বক্তব্য। তিনি একবার এটাও বলেছিলেন যে আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহের বইগুলো না পড়লে
যদি বর্তমান সময়ে যদি কোনো কেউ মাদ্রাসায় পড়তে চায়, যদি তার বইগুলো যদি না পড়ে, তিনি সত্যি কথা আলেম হবেন কিনা সন্দেহ আছে। কারণ আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহ অনেক সমস্যার সমাধান এমনভাবে দিয়েছেন, বিশেষ করে তার্কিক হিসেবে তিনি একজন বড় মোনাজের ছিলেন। তার্কিক যুক্তিতর্কের মধ্যে তার সমকক্ষতা ওই সময় কেউ ছিল না। এই জন্য তিনি এমন কিছু ফিলোসফি বা দর্শন সেখানে তার লেখার মধ্যে প্রয়োগ করেছেন। আমরা অনেক সময় একটা পৃষ্ঠা একবার পড়ার পর বুঝে আসে না, কিন্তু যখন দ্বিতীয়বার পড়ি তখন খুব মজা লাগে, তৃতীয়বার পড়লে আরও বেশি মজা লাগে, আর বিষয়টা আরও খোলাসা হয়। কারণ বড় লেখকদের অনেক সময় বিষয়গুলো তাৎক্ষণিকভাবে বুঝতে কষ্ট হয়, কিন্তু যখন বুঝতে পারি তখন খুবই ভালো লাগে। তাহলে আমার আমজাদ কাদের লেখার মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল। এই জন্য আমার আব্বা হুজুরও বলতেন, কেউ উর্দু সাহিত্য শিখতে চাইলে আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহর বইগুলো পড়া উচিত। ওনার উর্দু সাহিত্য খুবই সুন্দর, চমৎকার। তো আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহ এগুলো তো লিখনের সম্ভার। তা আমরা দেখেছি যে ওই সময়ে যে উনি যে লেকচার দিতেন, বিভিন্ন সেমিনারে যে লেকচার দিতেন, সেই লেকচারগুলোকে রেকর্ড করা হতো, রেকর্ড করে সেগুলোকে আবার লিখে লেকচার সমগ্র হিসেবে ছাপানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে খুতুবাতে কাজিমি। তো আমরা বলতে পারি লেকচার সমগ্র। এই খুতুবাতে কাজিমির মধ্যে ওনার যতগুলো লেকচার সংকলন হয়েছে, সম্ভব হয়েছে, তোর মধ্যে আমরা দেখতে পাই এই খুতুবাতে কাজিমির মধ্যে প্রায় 64টি লেকচার আপনার ছাপা হয়েছে পাকিস্তান থেকে। খুতুবাতে কাজিমি 3 খণ্ডে। এই 64টি লেকচারের মধ্যে তিনি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, ইসলামী দর্শন প্রত্যেকটি বিষয়ে তিনি তার এই বক্তব্যগুলো সাজানো হয়েছে। প্রত্যেকটি বিষয়ে তার সমান তালে তিনি এই লেকচারগুলো দিয়েছিলেন। এবং এরপর তিনি যে ওয়াজ নসিহত করতেন, একটা মানুষের প্রতিভা দেখুন কতটুকু। তিনি যে ওয়াজ নসিহত করতেন, আমরা যেভাবে আমাদের ধর্মীয় অঙ্গনে যেভাবে ওয়াজ নসিহত করি, তো তার ওয়াজ নসিহতের উপর যে সংকলন, সেগুলোও মানে দেখা যায় যে মাওয়াইজে কাজিমি শিরোনামে, অর্থাৎ ওয়াজ নসিহত মাওয়াইজে কাজিমি শিরোনামে এগুলো ছাপা হয় 2 খণ্ডে। এবং এখানেও দেখা যায় প্রায় 21টি ওনার বক্তব্য এখানে ছাপা হয়েছে। এগুলো তো গেল জাস্ট ওনার কিছু লিখনি বা ওনার কিছু অবদান আমরা সংক্ষিপ্ত ভাষায় বা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করলাম। আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহ, যে আমি আজকে মূল আলোচনায় যাচ্ছি, যে কাদিয়ানীদের বিষয়ে ওনার যে অবদান বা কাদিয়ানীদের বিষয়ে ওনার কি অবদান ছিল। দুঃখজনক হলে সত্য যে পাকিস্তানের এই কাদিয়ানী ফেরকা বা মতবাদের জন্ম হলেও এটা ঠিক সে সময়ে সারা বিশ্বব্যাপী একটা বিতর্কিত হবার পরেও তারা একটা অবস্থান তৈরি করেছিল। আমরা আমাদের পাক ভারত উপমহাদেশে যাদেরকে আমরা বলতে পারি একেবারে ইতিহাস চোর, যে যারা ইতিহাস চুরি করা যাদের স্বভাব, আর ইদানিং গরু চুরিও মানে শুরু করেছে, দুম্বা চুরিও শুরু করেছে। তো ইতিহাস চোরেরা সবসময় এটা তাদের অভ্যাস, সবসময় একটা ব্যক্তিকে সবসময় হাইলাইট করেছে যে কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যার অবদান বা বক্তব্যের মাধ্যমে বা রাষ্ট্রীয়ভাবে কিংবা সাংগঠনিকভাবে আতাউল্লাহ শাহ বুখারী, দেবন্দী ভাবধারায় একজন আলেম। আতাউল্লাহ শাহ বুখারীর কথা অনেকেই বলে থাকে এবং আমাদের সুন্নি অঙ্গনেও দেখা যায় অনেক সময় ওনার নাম বলা হয়, কিন্তু যারা নাম বলেছে তারাও জানে না যে তিনি আসলে তিনি কখনো আমাদের আকীদার ছিলেন না। কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে আমাদের দেশের গরু চোর বা ইতিহাস চোর ওয়াহাবিদের মতো তিনি ছিলেন না। তিনি সুন্নি আকাবেরদের খুব শ্রদ্ধা করতেন। তিনি সুন্নি আকাবেরদের শ্রদ্ধা করতেন। তোর মধ্যে আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহকে সবচেয়ে বেশি সম্মান করতেন তিনি। কারণ কি? কারণ হচ্ছে এটাই, কারণ কাদিয়ানীদের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছেন এবং কাদিয়ানীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যিনি সর্বপ্রথম এগিয়ে এসেছেন, তিনি হচ্ছে আল্লামা সৈয়দ আমজাদ কাদের রহমাতুল্লাহ। আপনারা দেখেন, আমি সংক্ষিপ্ত ভাষায় বলছি ইতিহাস, ডক্টর আশরাফ আলী সাহেব তার গবেষণায় যে তথ্যগুলো দিয়েছেন, যে যখন 1947 সালে যখন পাকিস্তান যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করে, ভারত থেকে, অখণ্ড ভারত থেকে যখন আলাদা হয়ে যায়, তখন পাকিস্তান স্বাধীন হবার পরপরেই এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে মতাদর্শ, সেটা পাকিস্তান জুড়ে
একটা অবস্থান নিতে শুরু করে এবং তারা যখন ধীরে ধীরে যখন তাদের এই সাংগঠনিক কার্যক্রম যখন তারা চালাতে শুরু করে, মানুষকে যখন বিভ্রান্ত করতে শুরু করেছে, তো আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে আমরা যদি এখন থেকে পদক্ষেপ না নিই তাহলে আমাদের ইসলামী অঙ্গনে বা মুসলমানদের মধ্যে একটা ফিতনা ছড়িয়ে পড়বে। তো আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ তিনি সর্বপ্রথম এগিয়ে আসেন এবং তিনি বরকত আলী ইসলামিয়া হল লাহোর বরকত আলী ইসলামিয়া হল লাহোরে তিনি দেখলেন যে জফরুল্লাহ খান এবং তার অন্যান্য সকল দোসর, কাদেরি দোসর, আমি নামও বলছি, বরকত আলী ইসলামিয়া হল লাহোরে। পাকিস্তানে ওই সময় মোহাম্মদ আলী জিন্না সাহেব যখন পাকিস্তানে যখন তিনি ক্ষমতায় আসেন, তো দুর্ভাগ্যবশত মোহাম্মদ আলী জিন্নার এই ক্ষমতার বা রাষ্ট্রীয় এই ক্ষমতার মধ্যে কাদেরি মতবাদে বিশ্বাসী এই যে যার নাম বললাম জফরুল্লাহ খান, তিনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন। তো এই জফরুল্লাহ খান যেহেতু মন্ত্রিত্ব লাভ করেছেন এবং সে সুবাদে সে তার কাদেরির সকল দোসরদেরকে নিয়ে সে একটা অনুষ্ঠান করে বরকত আলী ইসলামিয়া হলে, এবং সে অনুষ্ঠানে তারা তাদের প্রকৃত যে আদর্শ মতাদর্শ এটা যখন তাদের সবার সামনে যখন পেশ করে, তো হুজুর গজ্জালি জামা আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ এই খবর পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে, আমরা হলে তো চুপ থাকতাম বা দেখতাম যে আমার কি আসে, যা করলে করুক, ওরা গেলেও কতদূর যেতে পারবে, কিন্তু তখন থেকে কিন্তু কাদেরি মতবাদটা শুধু 1947 সালের পরে নয়, এটা 1907 সালে অনেক আগে থেকেই, কারণ মির্জা গোলাম আহমদ কাদের জন্ম তো অনেক আগে, 1840 কিংবা 80 সনে মানে সম্ভবত, যার কারণে আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ তিনি ওই যুগের একজন প্রথিতযশা আলেম আল্লামা সৈয়দ কমরুদ্দিন খাজা কমরুদ্দিন সিয়ালবী রহমতুল্লাহ, তিনি আমাদের আকাবেরদের অন্যতম একজন আকাবের, এবং আল্লামা গোলাম মহিউদ্দিন গোল্ডবী রহমতুল্লাহ, আল্লামা আবুল হাসরাত কাদেরী রহমতুল্লাহ, এবং এই যার নাম বললাম সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, তাকেও নিমন্ত্রণ জানালেন, এবং মৌলানা আব্দুল মালিক কান্দালভি তাকে নিমন্ত্রণ জানালেন, মৌলানা এহতেশামুল হক থানভী এবং আরেকজন বিদগ্ধ রাজনীতিবিদ যিনি শিয়া মতবাদের বিষয়ে যার অবদান সবচেয়ে বেশি, আল্লামা আব্দুল সত্তার খান নিয়াজি রহমতুল্লাহ আলাইহি। তো আল্লামা আব্দুল সত্তার খান নিয়াজি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কামরুদ্দিন সিয়ালবী রহমতুল্লাহ, আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ এবং আতাউল্লাহ শাহ বুখারী সহ তাদেরকেও নিমন্ত্রণ জানালেন। কারণ ইস্যু ছিল তখন জাতীয়, তারা আকিদার ব্যাপারে এই সমাবেশটা করেন নাই, মিটিংটা করে নাই, তারা জাতীয় একটা ইস্যু যে কাদেরী মতবাদকে খণ্ডন করতে হবে বা কাদেরী মতবাদকে দমন করতে হবে, এই জাতীয় ইস্যু নিয়ে তারা এক জায়গায় হলেন এবং সবাই আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহের এই আহ্বানে সাড়া দিলেন, তারা আসলেন এবং আব্দুল গফুর হাজারবী রহমতুল্লাহ, মৌলানা আব্দুল হামিদ বাদায়ুনি রহমতুল্লাহ তারাও ছিলেন, আরও অনেকে ছিলেন, সবাই একত্র হলেন। একত্র হয়ে তারা এই বিষয়ে একটা পরামর্শ করলেন। এর মধ্যেই যখন পাকিস্তান যখন আনুষ্ঠানিকভাবে যখন মানে ঘোষণা দেওয়া হলো কিয়ামে পাকিস্তান, তো পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরের বছর প্রায় জিন্নাহ ইন্তেকাল করেন। তো কায়েদ আজম মোহাম্মদ যিনি ইন্তেকাল করার পর এই কাদিয়ানী যে মন্ত্রী ছিল জফরুল্লাহ খান, সে কায়েদ আজম মোহাম্মদ জিন্নার জানাজায় অংশগ্রহণ করেনি। আমি করে পুরো ইতিহাসটা আপনার সামনে টানছি যে কাদিয়ানী মতবাদকে কীভাবে আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহের একক নেতৃত্ব, আমি মানে বলতে পারি সবচেয়ে বড় নেতৃত্ব ছিল ওনার, তিনি কীভাবে দমন করেছিলেন। জফরুল্লাহ খান যখন মোহাম্মদ আলী জিন্না সাহেবের জানাজায় যখন অংশগ্রহণ করেনি, তো সাংবাদিকরা সবাই যখন ওনাকে ঘিরে প্রশ্ন করলো যে আপনি জফরুল্লাহ খান, আপনি একজন মন্ত্রী, যদিও আপনি কাদিয়ানী মতবাদকে বিশ্বাস করেন, কিন্তু আপনি মোহাম্মদ আলী জিন্না সাহেবের জানাজায় অংশগ্রহণ কেন করেননি, সবাই তো এসছে। তখন সে জবাব দিয়েছে যে আপ মুঝে কাফের হুকুমত কা মুসলমান ওজির সমঝ লে ইয়া মুসলমান হুকুমত কা কাফের নৌকার। আপনারা চাইলে আমাকে কাফের হুকুমতের মুসলমান একজন মন্ত্রী মনে করুন, অথবা মুসলমান হুকুমতের একজন কাফের হিসেবে আমাকে জানুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার মানে সে কি বোঝাতে চাইলো, সে মোহাম্মদ আলী জিন্নার রাষ্ট্র ব্যবস্থাকে সে বলেছে একটা কাফের হুকুমত, এই কাফের হুকুমতের মধ্যে একমাত্র আমি মুসলমান। আর যদি বলেন মোহাম্মদ আলী জিন্নার এটা মুসলমানদের হুকুমত, তাহলে সে মুসলমানদের হুকুমতে আপনাদের বাসায় আমি কাফের, যেটাই ইচ্ছে সেটাই বলবো, আমার তাতে কিছু যায় আসে না।
কত বড় মানে ঘাট তেরাবি করলো, মানে কিভাবে যে মানে মানে কৌশলে নিজেকে স্বীকার করলো। এরপরে 18 মে 1952 সনে জাহাঙ্গীর পার্ক করাচিতে কাদিয়ানিরা একটা বড় সমাবেশ করে 18 মে 1952 সনে। সেই সমাবেশে পাকিস্তানের সকল কাদিয়ানিরা জমায়েত হয় এবং পাকিস্তানের এই মন্ত্রী জুফরুল্লাহ খান সে একটা শিরোনামে বক্তব্য রাখে, যার নামটা যে শিরোনামটা খুবই আপত্তিজনক ছিল। সেই শিরোনাম দিল জিন্দা ইসলাম আর মুর্দা ইসলাম। জুফরুল্লাহ খান কাদিয়ানি সে এই শিরোনামের বক্তব্য হচ্ছে জিন্দা ইসলাম এবং মুর্দা ইসলাম। এই শিরোনামে সে বলেছে যে ইসলামকে, অর্থাৎ বর্তমান আমরা যে ইসলামী বিশ্বাসী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাসূলের সুন্নত এবং কোরআন সুন্নাত যা আমরা মানি, এই সমস্ত বিষয়কে সে তার বক্তব্যে তুলে ধরেছে মুর্দা ইসলাম হিসেবে। বর্তমান ইসলামটা হচ্ছে মুর্দা ইসলাম, আর জিন্দা ইসলাম বলতে সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সেই তথাকথিত ইসলামকে সে জিন্দা ইসলাম শিরোনামে বক্তব্য রাখলো। দেখুন কত বড় আপত্তিকর কথা। আমাদের ইসলামকে বলা হচ্ছে মুর্দা ইসলাম, আর মির্জা কাদিয়ানি ইসলামকে জিন্দা ইসলাম। তার এই বক্তব্যের পরে পুরো পাকিস্তানে একটা শোরগোল পড়ে যায়, কারণ তখন এটা প্রকাশ হয়ে যায়, বিভিন্ন পত্রিকায় আসে, সবার মধ্যে একটা বড় ক্ষোভের দানা বেঁধে ওঠে। তোর মধ্যে আহলে সুন্নাত জামাতের মতশ্রী, আহলে সুন্নাত জামাত বিশেষ করে বেরেলভী মতশ্রী ওলামায়ে কেরামরা সবাই খুবই ফেটে পড়ে এবং সবাই এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা যার যার জায়গা থেকে আপনার প্রতিবাদ করতে শুরু করে। এবং এই ওজিরুল্লাহ খানের বিষয়টি যখন আরও জুফরুল খানের এই বিষয়টি যখন প্রকাশ হলো, এবারও আল্লামা সৈয়দ আহমদ কাজভী রহমতুল্লাহ আলাইহি তিনি বড় একটি ভূমিকা রাখলেন, কারণ তিনি সে সময়ে জমিয়ত উলামায়ে পাকিস্তানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। আল্লামা সৈয়দ আহমদ কাজভী রহমতুল্লাহ জমিয়ত উলামায়ে পাকিস্তানের নাজিমা আলা ছিলেন, এবং তিনি একটি মিটিং কল করে সকল ঘরানার ওলামায়ে কেরামদের ডাকলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেবন্দি আলেমরাও তখন সেক্ষেত্রে আল্লামা আহমদ কাজিমিকে সম্মান করত, তার সিদ্ধান্তকে তারা মেনে নিত। এবং আল্লামা আহমদ কাজী রহমতুল্লাহ পরামর্শে ওই সময় সকল সংখ্যাগরিষ্ঠ সুন্নি ওলামায়ে কেরাম এবং দেবন্দিরাও সমর্থন জানিয়েছে যে মজলিসে তাহফুজে খতমে নবুয়ত, তাহফুজে খতমে নবুয়ত একটা স্লোগান দিয়ে আমাদের এখানে যেভাবে একটা ইস্যু দিয়ে একটা নাম দিয়ে দেয়, তো সেখানে একটা নাম দেওয়া হলো তাহফুজে খতমে নবুয়ত। এই তাহফুজে খতমে নবুয়তের যিনি আমির নিযুক্ত করা হয় তিনি হচ্ছেন আবুল হাসনাত কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লামা আহমদ কাজভীর সমর্থনে এবং সকলের ঘরানার সমর্থনে তাকে আমির নিযুক্ত করা হয়। তাদের কাজ হচ্ছে এটাই যে খতমে নবুয়ত মুভমেন্ট যাকে বলা হয়, খতমে নবুয়তের এই আন্দোলনকে আমাদের বেগবান করতে হবে, তার আমির বানানো হলো আবুল হাসনাত কাদরি রহমতুল্লাহ আলাইহি। এরপর 1953 সনে খতমে নবুয়তের আন্দোলন শুরু হয় রাষ্ট্রীয়ভাবে 1953 সনে, এবং তার নেতৃত্ব দিচ্ছিলেন আল্লামা আবুল হাসনাত কাদরি রহমতুল্লাহ আলাইহি। এবং 1953 সনে আরামবাগ করাচিতে একটি মাহফিল হয়, একটি নয়, আরামবাগ করাচিতে 22, 25, 26 3 দিন ব্যাপী একটি মাহফিল হয়, সমাবেশ হয় এই কাদিয়ানীদের বিরুদ্ধে। এবং শেষ দিন, যেহেতু আমি আগে বলেছি যে কাদিয়ানী হুকুমতের মধ্যে অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার যে ছিল মন্ত্রণালয়, সেখানে একজন কাদিয়ানী মন্ত্রী ছিল জুফরুল্লাহ খান। সে তার ক্ষমতা প্রয়োগ করে এই সমাবেশকে শেষ দিন তার ক্ষমতার অপপ্রয়োগ করে বিভিন্ন পুলিশের মাধ্যমে, মামলার মাধ্যমে হয়রানি করে অনেকে গ্রেপ্তার করতে শুরু করে। তখন এই গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হলো, কয়েকজন যখন গ্রেপ্তার করা হলো, তখন সুন্নি মুসলমানদের মধ্যে ক্ষোভটা আরও বেশি চরম মাত্রায় ধারণ করে। 1953 সালে অনেকে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে আল্লামা সৈয়দ আহমদ কাজভী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই বিষয় যখন জানতে পারলেন, তিনি সম্মিলিতভাবে সবাইকে আবার একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করলেন। এবং তিনি, আমি একটু সংক্ষেপে বলছি, পরবর্তীতে এই আন্দোলন চলতে চলতে শেষ পর্যায়ে 1954 সনে হুকুমত পাকিস্তানের
ওই সময় যারা ছিলেন বা আদালতে যারা বিচার যারা পরিচালনা করেন, যখন মামলা করা হলো তাদের বিরুদ্ধে, কাদেরীদের বিরুদ্ধে, তখন তারা বাধ্য হয়ে হুকুমত 1954 সালে এটা কি বলা হয়, মানে ইনকোয়ারি কমিটি, তারা একটা ইনকোয়ারি কমিটি তারা গঠন করে। এটা বাধ্য হয়ে, একমাত্র সুন্নিদের আন্দোলন দেখে তারা বাধ্য হয়ে, ঠিক আছে আমরা মানে এটা ইনকোয়ারি করব। কিন্তু ইনকোয়ারি কমিশন তারা একটা বানায় জাস্ট লোক দেখানোর জন্য। কিন্তু সেই ইনকোয়ারি কমিটির মধ্যে যিনি ছিলেন জাস্টিস মুনির, তো জাস্টিস মুনির তিনি এই ইনকোয়ারি কমিটির প্রধান ছিলেন। তিনি তার সকল বাদী বিবাদের বক্তব্য শুনলেন। শোনার পর তিনি একটি মানে সিদ্ধান্ত নিতে যাবেন, কিন্তু দেখা গেল যেহেতু এটা পূর্ব পরিকল্পিত, এখানে তাদের দোসররা আছে, তারা গড়িমসি করে এই ইনকোয়ারি কমিটির কাজগুলোকে তারা ব্যাহত করতে থাকে, আর কোনো শুনানি পরবর্তীতে হয়নি। এরপরে আমরা দেখলাম 1953 সন পর্যন্ত যখন এই মুভমেন্টটা, কাদিয়ানীদের বিরুদ্ধে এই আন্দোলনটা যখন সফলতার মুখ দেখল না, তখন আমাদের সুন্নি মুসলমানরা যথারীতি যেভাবে করা দরকার প্রতিবাদ করতে 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 1953 সন পর্যন্ত, এবং 1953 সনের একেবারে সর্বশেষ আমরা দেখলাম 1973 সন পর্যন্ত দেখলাম শুধুমাত্র এভাবে অগোছালো আন্দোলন চলছিল। কারণ মন্ত্রণালয়ে তাদের মানুষ আছে, জায়গায় জায়গায় তাদের মানুষ আছে। এখন আজকে আমরা এখানে কোনো আন্দোলনের ডাক দিলেও সেটা আমাদের এখানে মন্ত্রণালয়ে পৌঁছে না। তার কারণ হচ্ছে এটাই যে কোনো সেক্টরে মন্ত্রণালয়ে আমাদের কথা বলার মতো ধরনের মানুষ আমরা রাখতে পারিনি, বা সম্পর্ক বা নাই মানে বলতে পারেন, অথবা এমন হতে পারে থাকলেও আমাদের কথাটা সেখানে আমরা পৌঁছাতে পারিনি। এখানে ব্যাপারটা তাই হলো। সর্বশেষ 1974 সনে আমাদের দেশ স্বাধীন হয় 1971 সনে। তো আমাদের দেশ স্বাধীন হওয়ার 3 বছর পর ওই আপনার পাকিস্তানে 1974 সনে 27 সেপ্টেম্বর 1974 সনের 27 সেপ্টেম্বর তখন আল্লামা শাহ আহমদ নুরানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ পরামর্শে একটি বড় অ্যাসেম্বলি, একটা বড় জমায়েত করেন, কাদিয়ানী বিরোধী বিশাল সমাবেশ। সেই অ্যাসেম্বলির মধ্যে আল্লামা শাহ আহমদ নুরানি রহমতুল্লাহ আলাইহি তিনি 30 জুন 1974 সনে একটা ঘোষণা দেন, এবং পরবর্তীতে কয়েক মাস পরে 7 সেপ্টেম্বর 1974 সনে, একই সনের 7 সেপ্টেম্বরে ঘোষণা দেওয়া হলো, সম্মিলিত সুন্নি মুসলমানরা ঘোষণা দিলেন কাদিয়ানী এরা গায়রে মুসলিম, এরা অমুসলিম। তার মানে 1974 সনেই আনুষ্ঠানিকভাবে সকলের সম্মতিতে কাদিয়ানীকে অমুসলিম হিসেবে ঘোষণা দেওয়া হয় 7 সেপ্টেম্বরে। একটু বিরতি দিই। তো যেটা বলছিলাম যে 7 সেপ্টেম্বর 1974 সনে চূড়ান্তভাবে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা দেওয়া হয়, এবং সেই সময় যিনি মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী যিনি ছিলেন, যার নাম আব্দুল হাফিজ পীরজাদা, তিনি ঘোষণা দেন যে এই যে কাদিয়ানী যে অমুসলিম ঘোষণার যে অ্যাক্ট আইন, সে অ্যাক্ট আইনে 1974 হিসেবে নামকরণ করা হয়েছে। অ্যাক্ট আইন 1974, সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আজ থেকে এই আদেশ বাস্তবায়ন হবে, অর্থাৎ কাদিয়ানী অমুসলিম তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না। এবং এরপর থেকে শুরু হয় কাদিয়ানীদের বিরুদ্ধে ধরপাকড়। তারা তাদের মসজিদে তাদের আজান থেকে শুরু, নামাজ থেকে শুরু করে তাদের সাংগঠনিক সমস্ত কার্যক্রমের উপর পুলিশের অভিযান চলতে থাকে। এবং এক পর্যায়ে তারা আমাদের এখানে যেভাবে উচ্চ আদালতে যে মানে আপনার পুনরায় আপিল যে করা হয়, তারা সেটাও চেষ্টা করে, কিন্তু উচ্চ আদালত তাদের সকল আপিলকে নাকচ করে দিয়ে, খারিজ করে দিয়ে উচ্চ আদালতে জানানো হয় যে এভাবে মানে উচ্চ আদালত থেকে এভাবে বলা হয় যে মির্জা গোলাম আহমদ কাফের, ধোঁকাবাজ, বেঈমান এবং কাদিয়ানীদের যে মতবাদ, এই মতবাদটি কোরআন সুন্নাহর সাথে মানে পুরোপুরি সাংঘর্ষিক, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপর দেখেন আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ আলাইহি, ওনার যে মানে এই পরে আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ আলাইহি উচ্চ আদালত সহ যারা রায় দিয়েছে তাদেরকে সবাইকে সাধুবাদ জানান। কিন্তু দেখেন আজকে দেবন্দীরা সবসময় বারবার যার নামটা বলে আসে, কি আতাউল্লাহ শাহ বুখারী সাহেব, উনি একটা পার্ট ছিলেন মাত্র, তাও দেবন্দীদের পক্ষে একটা
পার্ট, পুরো অবদান ছিল আলোচনা জামাতের ওলামায়ে কেরামের। আল্লামা শাহ আহমদ নুরানি রহমতুল্লাহ, আল্লামা আমসে কাজী রহমতুল্লাহ, আল্লামা আব্দুল সত্তার নয়াজি, আল্লামা কামরুদ্দিন সিয়ালবি, যাদের নাম বললাম আমি তারিখ সংসহ বললাম, এগুলো ডক্টর আশরাফ আলী সাহেব এগুলো একবার তথ্য নির্ভর এবং বিরূপ পত্রিকা থেকে তিনি এগুলো বের করে তিনি তার এই লেখাটি সাজিয়েছেন। তাহলে এখানে এই কথাই স্পষ্ট যে উপমহাদেশে কাদিনী মতবাদকে বুলট পাঠনে যাদের সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা ছিল, তার মধ্যে প্রথম সারির নেতা ছিলেন হুজুর আল্লামা সৈয়দ আমসে কাজী রহমতুল্লাহ। এমনকি আমরা দেখতে পাই আল্লামা আমসে কাজী রহমতুল্লাহ এর আগে কাদিনী নিষিদ্ধ হওয়ার আগে কাদিনী পল্লীতে গিয়ে, অর্থাৎ কাদিয়ান নামক যে জায়গাতে, সেই কাদিয়ানে গিয়ে আল্লামা সৈয়দ আমসে কাজী রহমতুল্লাহ কাদিয়ানিদের সাথে মোনাজারা করছে, তাৎক্ষণিক মোনাজারা। এবং সেখানে গিয়ে তিনি বলেছেন, কাদিনী আলেমদেরকে সামনে নিয়ে বলেছেন যে আপনারা আমাকে একটা হাদিসের উত্তর দেন, তাহলে আমরা বুঝে নিব আপনাদের দাবিগুলো সঠিক। তো তারা বলে হ্যাঁ বলেন। আল্লামা আমসে কাদির বলেন, আল্লাহ হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ধরো কোনো ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো, ফা আকমালাহা ফা আহসানাহা, এই হাদিসের ইবারত সংক্ষেপে বলছি, ফা আকমালাহা ফা আহসানাহা। এখন সেই ঘরটিকে খুব সুন্দর, ফাকমালাহা পরিপূর্ণভাবে নির্মাণ করলো, ফাহসানাহা আবার সুন্দরভাবে সে ঘরটিকে সাজালো, কিন্তু সেই ঘরের মধ্যে একটা ইট লাগানো হয় না, একটা ইট এখনো কি আছে, বাকি আছে। ঠিক তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ওই ঘরের সাথে তুলনা দিয়ে আল্লাহ হাবিব বললেন, ওই ঘরের শূন্য ইটটা দেখার পর মানে যারা দেখলো তারা বলল যে এত সুন্দর একটা ঘর, রঙও করানো হলো, প্লাস্টার করা, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা ইট কি রয়ে গেল, বাকি রয়ে। তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন, আমি হচ্ছি ওই নির্মিত ঘরের সর্বশেষ ইটের অংশটা। তার মানে হুজুর পাক এটাই বোঝালেন যে নবুয়তের বাগানে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে একটা যে অপূর্ণতা ছিল, সেটা হচ্ছে আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এবং এই জন্য হুজুর পাক এই হাদিসটা যখন বললেন, তখন আল্লামা সৈয়দ আমসে কাজী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপমা দিয়ে বললেন, তোমরাই বলো। হুজুর তো নিজেই তো স্পষ্ট ভাষায় বলেছেন যে ওই অসম্পূর্ণ যে ইটটা বাকি রইল, বাকি যে ইটটা সেটা হচ্ছে আমি। তার মানে নবুয়তের জামানা শেষ, তাহলে তোমরা কীভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসেবে দাবি করো? তখন তারা বলল, একটা ঘর যখন নির্মাণ হয়, ঘর নির্মাণ করার পর সব ঠিক আছে, সব ঘর পুরোপুরি নির্মাণ হয়েছে, কিন্তু অংশ তার প্লাস্টার কি থাকে, অনেক ঘর আছে না যে ঘর হয়ে গেছে, মানুষ উঠে গেছে, কিন্তু প্লাস্টার কি আছে, বাকি আছে। তো আমাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নবুয়ত দাবি করে তিনি মূলত ওই ঘরে প্লাস্টার ছিলেন। এই কথা বলার পর আল্লামা সৈয়দ কাজী বলেন যে আপনাদের এই কথাটাও মানতে পারলাম না, কারণ আল্লাহ কি বলেছেন, ফা আকমালাহা, যে কেউ একটা ঘর নির্মাণ করলো, ফা আকমালাহা, অত ঘরকে পরিপূর্ণভাবে সম্পন্ন করলো। তো পরিপূর্ণভাবে সম্পন্ন তখনই হয় যদি প্লাস্টার হয়, ঘরে প্লাস্টার হলে না ঘর কি হবে, পরিপূর্ণ হবে। তখন আরেকজন কাদিনী বলল যে না, আমাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব তিনি ঘর পরিপূর্ণভাবে নির্মাণ হলেও, প্লাস্টার হলেও রং করা কি আছে, বাকি আছে। তিনি ছিলেন নবুয়তের ওই রং, তিনি ঘরের রং হিসেবে, কার ঘরের রং না হলে তো ঘরটা তার সুন্দর লাগবে না। আল্লামা সৈয়দ আমসে কাজী বললেন, আপনারা এই কথাটার জবাব আমার রাসূল হাদিসে দিয়েছেন, ফা আহসানাহা ফা আকমালাহা ফা আহসানা। ফা আহসানা মানে ঘরকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। আমার রাসূল পরিপূর্ণ যেমন করেছেন, সুসজ্জিত করেছেন, সুন্দরভাবে ঘরটাকে একেবারে সাজানোর পরে হুজুর পাকের সমাপ্তি এইভাবে হয়েছে। তাহলে এখানে আপনাদের দাবিটা তো মিথ্যা হয়ে গেল। তখন তারা আর কোনো জবাব দিতে পারলো না, কারণ এখন প্লাস্টার আর রঙের পর তার কিছু নেই, সব তো শেষ। আর কি বলবে? তিনি এভাবে কাদিনের মতবাদকে তিনি খণ্ডন করেছেন, তার মর্যাদা। এই জন্য আজকে সংক্ষিপ্ত পরিসরে আসলে ওনার ব্যাপারে আমি আর বেশি কিছু বলছি না, শুধু এতটুকু বলতে পারি তিনি একজন ফানাফি শেখ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি এমন আশিকে রাসূল ছিলেন, এবং তিনি তার যে কারামাতের যে বিষয়গুলো, এগুলো বলতে গেলে আরও একটি অনুষ্ঠান এখানে তো একটু সময় কম, যে আজান দিয়ে ফেলেছে যেহেতু, ইনশাল্লাহ এর চেয়ে বড় বিষয় আছে। আমি আরেকটা কথা বলি যে উনি যখন একবার হজে গিয়েছিলেন, ওনার প্রেম দেখুন, এশকে রসুল প্রেম, ওনার লিখনের কথা তো আমি বাদই দিলাম, এশকে রসুলের প্রেম দেখুন। যে 1938 সনে বা 1948 সনে
হযরতে সৈয়দ আফজাল কাজী রহমতুল্লাহ যখন প্রথম হজে যান, তো সেখানে মদিনা মুনাওয়ারায় উস্তাদুল উলামা আল্লামা ফয়েজ আহমদ শাহ জামালি, উস্তাদুল উলামা আল্লামা শাহ ফয়েজ আহমদ জামালি রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। তো উভয়ের মধ্যে হজ সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, আলোচনা এক পর্যায়ে তিনি বললেন, শাহ জামালি রহমতুল্লাহ তাকে বললেন যে কোনো আলেম বলেন, বান্দা যখন হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আসবে তখন প্রথম হজ করবে, অতঃপর রাসূল পাকের দরবারে হাজির হবে। এর প্রায় আলেমদের বক্তব্য, হজে গেলে প্রথমে হজ করবে, তারপর আল্লাহ রাসূলের দরবারে যাবে। অথচ কোনো আলেমের ভাষ্য মতে প্রথমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিবে, অতঃপর হজ করবে। তো আপনি বলুন আমাদেরকে কার মতের উপর আমল করা উচিত? শেখ জামালি রহমতুল্লাহ আল্লামা কাজীকে প্রশ্ন করলেন। একটু জটিল প্রশ্ন মনে হচ্ছে না? কারণ কোনটা রেখে কোনটা বলি, দুইটা তো সম্মানের জায়গা। তা আল্লামা সৈয়দ আমজাদ কাজী রহমতুল্লাহ কত বিচক্ষণের সাথে উত্তর দিলেন। জবাবে আল্লামা সৈয়দ কাজী বললেন যে হজের জন্য যে আগন্তুক যে আসবে, সে যদি আমি আহমদ সৈয়দ কাজীর মতো যদি পাপী হয়, তাহলে সে প্রথমে হজ করবে। হজ বাইতুল্লাহ শরীফে হাজিরা দিয়ে নিজের গুনাহকে ক্ষমা করবে, নিজের গুনাহ ক্ষমা করিয়ে হজ সমাবর্তনে নবজাতক বাচ্চার মতো আল্লাহর হাবিবের দরবারে পাক পবিত্র হয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দিবে। ওনার দৃষ্টিভঙ্গি দেখেন, যদি আমার মতো যদি কি হয়, পাপী হয়, তাহলে আগে হজ করে খানায় কাবা জিয়ারত করে নিজের পাপকে মোচন করে পবিত্র শরীর নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হবে। আর যে হজ করতে আসবে সে যদি আপনার মতো যদি নেককার বান্দা হয়, মানে শেখ জামালির কথা বলছেন, আপনার মতো যদি এক মুত্তাকি আশিক রাসূল যদি হয়, তাহলে প্রথমে হুজুর পাকের দরবারে হাজির হবে, নবীর দরবারে নিজের মর্যাদা স্তরকে আরও উন্নীত করবে, অতঃপর হজ করতে আসবে যেন হজের তৃপ্তি যেন দ্বিগুণ হয়ে যায়। দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে আধ্যাত্মিক সাধকদের দৃষ্টিভঙ্গিটা এমনই হয়। তাহলে এখানে ব্যক্তি বিশেষে এটা হচ্ছে মূলত আশিকদের কথা। এবং সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করছি। আল্লামা সৈয়দ আমজাদ কাজী রহমতুল্লাহর সাথে একজন দেবন্দি আলেমের একটা মোনাজারা হয়েছিল, যে মোনাজারা নয়, একটি অনুষ্ঠানে ওই খতমে নবুওয়াত মুভমেন্টের যে আন্দোলন হয়, সেখানে যেহেতু দেবন্দিরা আসছিল, কারণ এটা রাষ্ট্রীয় ইস্যু ছিল। তো ওই দেবন্দি আলেম আল্লামা কাজীকে প্রশ্ন করলেন যে আপনারা আহলে সুন্নাত জামাত বেরেলভী সুন্নিরা, আপনারা তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে তো যেভাবে মানেন, খানায় কাবার চেয়ে আফজল মনে করেন, খানায় কাবার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন। তা আল্লামা আমসে কাজী রহমতুল্লাহ বললেন যে আপনি হয়তো শুনলে ভুল শুনেছেন, আমরা খানায় কাবা দেখে নয়, আমরা আরশে মোল্লার চেয়ে আফজল বলি, আমরা আরশে মোল্লার চেয়ে আফজল বলি। তিনি ফিকহি দলিল যে আমাদের আকাবির যে আইমে কেরাম যা লিখেছেন, তিনি ওইটা না দিয়ে তিনি যুক্তি দিয়ে তাকে বুঝালেন, কারণ সে ওই আল যুক্তি চাচ্ছিল যে আপনি এটার সম্পর্কে যুক্তি কি, যে কাবা নয় আরশে মোল্লার চেয়ে আফজল। তখন তিনি বললেন যে দেখেন কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা ইসলামের ব্যাপারে বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ঈসাকে মাকান আলিয়া সমুচ্চ স্থানে সমুন্নত করেছি, তাকে সে আসনে আসীন করেছি। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। তো হযরত ঈসা ইসলাম এই মর্যাদা কিভাবে পেলেন? আমরা সবাই জানি হযরত ঈসা ইসলাম কোথায়, চৌদ্দ আসমানে, বা সেখান থেকে সেখানে যেতে পারেন। তো হযরত ঈসা ইসলামকে মাকান আলিয়া দান করেছেন আল্লাহ তাআলা। কেন? কারণ হযরত ঈসা ইসলাম দুনিয়াতে আল্লাহ বেশি প্রশংসা করেছেন, তা আল্লাহ বেশি প্রশংসা করার সুবাদে আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছেন। এবার আপনি বলেন হযরত ঈসা ইসলাম কি চৌদ্দ আসমানে গিয়ে তিনি কি সেখানে আল্লাহ প্রশংসা করবেন না? সেখানে তো করবেন, নাকি সেখানেও বসে আছেন? করবেন। যেহেতু সেখানে প্রশংসা করছেন, তাহলে কিয়ামতের আগে ওনার মর্যাদা হওয়া ছিল, কিয়ামতের আগে ওনাকে আল্লাহ তাআলা আরশে মোল্লা পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু আরশে মোল্লা না নিয়ে হযরত ঈসা ইসলামকে দুনিয়াতে আবার আসবেন, দুনিয়াতে আসার পর তিনি আরও জাহির হায়াতে 40 বছর থাকবেন, ইন্তেকাল হবে, এবং সর্বশেষে ওনার জায়গা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আপনার পাশে। তাহলে আমার রাসূলের পাশে যদি ওনার দাফন হয়, তাহলে দুনিয়াতে প্রশংসা করার কারণে যদি চৌদ্দ আসমানে যায়, তাহলে সেখানে প্রশংসা করার কারণে আরশে মোল্লা ওঠা উচিত ছিল। সেখানে না নিয়ে হুজুর পাকের কদমে আল্লাহ রাসূলের দরবারে আসা, এটাই বুঝায় আমার নবী আরশে মোল্লার চেয়ে অনেক আফজল।
এই যে দৃষ্টিভঙ্গি দেখেন, এটা ছিল ওনার যুক্তি, কিন্তু এগুলো তো কিতাবে আছে, ফিকি কিতাবে দলিল আছে। এই জন্য ওনাকে কি বলা হয়? রাজিয়া দৌরা, যুগের রাজি, গজ্জালে জামা বলা হয়। আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তির আরও আলোচনা হওয়া দরকার। তার বিভিন্ন জীবন দর্শনের উপর, ওনার সমাজ দর্শনের উপর অনেক বিষয় আছে, অনেক লেখালেখি আছে, অনেক বই আছে। রাজনৈতিক দর্শনের উপর ওনার 3টি বই আছে, রাজনীতি বিষয়ে তিনি 3টি বই লিখেছেন। এভাবে অনেক বিষয়ে তিনি কলম ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের যারা অনুজ যারা আছে, আমাদের অগ্রজ যারা আপনার অনুজ যারা আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা যেন এই বিষয়ে যেন এগিয়ে আসে, এবং তারা যেন আল্লামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহর এই বহুমুখী প্রতিভার বিষয়ে তারা যেন নিজের জ্ঞানকে যেন সমৃদ্ধ করে এবং জাতিকে যেন উপহার দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।